দৃষ্টিনন্দন এই মসজিদে আসতে হয় সীমান্তের কাঁটাতার অতিক্রম করে। মসজিদ থেকে বাইরে পা রাখলেই এক পাশে ভারত, অন্য পাশে বাংলাদেশ সীমান্ত। ১৩০০ বছরের পুরনো এই মসজিদ অবস্থিত নো ম্যানস ল্যান্ডে। নানা কিংবদন্তি ঘিরে থাকা এই মসজিদের মুসল্লি দুই দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। এই মসজিদের বিশেষতা হচ্ছে এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের শেষ প্রান্তে, ঠিক আছে। এই মসজিদটার পূর্বে নাম ছিল ভাঙ্গা মসজিদ, এখন নতুন নাম হয়েছে বড় মসজিদ এবং কেরামতিয়া মসজিদ, অনেকে বড় মসজিদ হিসেবে জানে। এখন আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা পুরো ইন্ডিয়ার জায়গা, আমি ইন্ডিয়ার উপরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এর সামনে আমাকে দেখাই, এখানেই বাংলাদেশের জায়গা। মসজিদ থেকে নেমেই আমরা ইন্ডিয়াতে পা রাখি, পা রাখার পরে আবার আমার বাংলাদেশ দিয়ে যেতে হয়। শুক্রবার জুমার নামাজ আদায় করতে বাংলাদেশ ভারতের মুসলিম নারী পুরুষ উভয়ই এখানে নামাজ আদায় করতে আসেন। সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য স্বীকারের পাশাপাশি দুই দেশের মানুষ নানা মানত করে এখানে আসেন। মনের চাওয়া পাওয়াগুলো সৃষ্টিকর্তার দরবারে পূরণ হয় বলেই কাঁটাতারের বাধা অতিক্রম করে তারা কেরামতিয়া মসজিদে নামাজ আদায় করতে আসেন। ভারতে বাড়ি ঘড়িয়ে থেকে আসছি নামাজ পড়তে মসজিদে। আমার যারা মাস করছে দিয়ে দিছি, সদকা দিছি। ভারতে বাড়ি থেকে আসছি নামাজ পড়তে, যেটা নিয়ত করছি নিয়ত অনুযায়ী আসি মসজিদে নামাজ পড়ছি। আমি বড় কথা কেরামতিয়া মসজিদে আসছি, আমার স্ত্রী সহ আসছি। এখানে মানুষ আসে বিভিন্ন নিয়াত পূর্ণ হওয়ার জন্য, মানুষ নিয়াত করে আসে, বিভিন্ন মানাসিনা থাকে এখানে, মানাসিনা দানত করে এবং বিভিন্ন নিয়াত করে মানুষ আসে এবং এখানে আসার পর সকলের আশা পূরণ হয়। অপরূপ সৌন্দর্যের এই স্থাপত্য নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মতামত। ইতিহাসবিদদের ধারণা ১৩০০ বছর আগে নির্মিত হয়েছে মসজিদটি। আবার অনেকে বলছেন প্রাচীনতম এই মসজিদটি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির শাসনামলে তৈরি। এই মসজিদে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী পুরুষ এক জামায়াতে আলাদা আলাদা ভাবে নামাজ আদায় করেন। সঠিকভাবে কেউ এই এলাকার যত প্রবীণই আছে না কেন কেউ বলতে পারে না যে সাল তারিখ, নির্মাণ তারিখ কত, তবে সবারই একটা ধারণা এখান থেকে বলা হচ্ছে যে প্রায় ১৩০০ বছর পূর্বে এই মসজিদ কোনো না কোনো সাহাবীগণের দ্বারা নির্মিত হয়েছে। কেরামতিয়া নামে যে মসজিদটা যে নামে পরিচিত, তার নাকি ওলি আল্লাহর তার একটা ইয়া ছিল আর কি, সেই সুবিধেই মানুষ কিন্তু এখানে নামাজ পড়তে আসে আর কি। হয়তো অনেকেই উপকার পায়, যার কারণে এখানে নামাজ পড়তে আসে। মহিলারাও নামাজ পড়ে এখানে আসে। লালমনিরহাট জেলা শহর থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এবং ভারতের কুচবিহারের শীতলকুচি সীমান্তে অবস্থিত কেরামতিয়া জামে মসজিদ। দেশভাগ হওয়ার কয়েক যুগ পরেও ঐতিহাসিক এই মসজিদে দুই দেশের মুসল্লিরা একত্রে নামাজ আদায় করতেন। কিন্তু ১৯৯৩ সালে সীমান্তে কাঁটাতার দেওয়ার পর ভারতীয়রা এখানে কম আসেন। ভারত বাংলাদেশ উভয় আগে একসাথে নামাজ পড়তো, কিন্তু তারকাটা হয়ে দেশ ভাগ হওয়ার পর আর একসাথে নামাজ পড়া হয় না। কিন্তু ভারতের কিছু কিছু লোক, খুব কম সংখ্যক লোক এখনো এসে এখানে একসঙ্গে জামাতের সাথে নামাজ আদায় করে শুক্রবার। ২০১১ সালে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ে নকশা অনুমোদন হওয়ার পর কোটি টাকা ব্যয়ে মসজিদটির পুনর্নির্মাণের কাজ শুরু হয়। দৃষ্টিনন্দন দোতলা মসজিদের ভেতরে রাখা হয়েছে প্রাচীন সব নিদর্শন। এর দেওয়ালের ওপর চীনামাটির থালা ও কাচের ভগ্নাংশ বসিয়ে কারুকাজ করা হয়েছে। কারুকার্য সম্পন্ন এই মসজিদটি সবার মন কাড়বে। বাস্তবতাটা হলো বাংলাদেশ পুরাকীর্তির ইতিহাসবিদরা এখানে যেহেতু কোনো পুষ্টি লেখা নাই, আগের দিনের কোনো কিছুই পাওয়া যায় নাই, ওরা চুন সুরকি এগুলি পরীক্ষা নিরীক্ষা করে বলছে মতান্তরে যে ১৩০০ বছর আগে। এটা হলো বাংলাদেশ পুরাকীর্তির ইতিহাসবিদদের ধারণা। এটা আমরা নিশ্চিত করে কেউই বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি আমাদের পূর্বপুরুষরা এখানে বসবাস করছে প্রায় ১০০০ বছর আগে তারা আসছিল। নানা সময়ে দুই দেশের মাঝে উত্তাপ ছড়ালেও সব ভেদাভেদ ভুলে নামাজ আদায় করেন দুই দেশের মুসল্লিরা। ঐতিহাসিক এই মসজিদে একসঙ্গে ৬ থেকে ৮ হাজার নারী পুরুষ আলাদা স্থানে নামাজ আদায় করতে পারেন। আশরাফুল ইসলাম, ৭১।